আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে ছাদ বাগানে আমি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো আমি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি, আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকে আমি তোমাদের দেখাবো পেঁয়াজের খোসার উপকারিতা, আর আমি পেঁয়াজের খোসাটা কীভাবে ব্যবহার করি সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি। এটা আমার ভিজানো 2 দিন হয়ে গেল, আর আমি এটা কীভাবে ভিজিয়ে রেখেছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিছু পেঁয়াজের খোসা সংরক্ষণ করে রেখেছি। এখানে মোটামুটি 7-8টার মতো পেঁয়াজ হবে। তো আমি সেই খোসাটা সংরক্ষণ করে রেখেছি। তো এটা আমি এবার একটা জারে রেখে দেব। তো আমি একটা জার নিয়েছি, তো সেখানে আমি এটা এবার রেখে দেব। তো তোমরা এরকম করে তোমাদের বাড়ির যে রান্না করার সময় যে পেঁয়াজের খোসাগুলো বের হয়, তো তোমরা এটা সংরক্ষণ করে রেখে দেবে, আর একদম ফেলবে না, কারণ পেঁয়াজের খোসার প্রচুর পরিমাণে উপকারিতা আছে। তো এই যে আমি ভর্তি করে নিলাম। তো এবার আমি এখানে পানি দিয়ে দেবো, একদম পানি ভর্তি করে রেখে দেবো 2 দিনের জন্য। তো আমি একদম পানিটা ভর্তি করে নিলাম। তো এটা আমি এবার ঢেকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তো আর এটা একটু ভালো করে নেড়েচেড়ে রেখে দেবে, যাতে পেঁয়াজের খোসাগুলো তাড়াতাড়ি ডিকম্পোজ হয়। তো এই যে দেখতে পাচ্ছ এটা আমি এবার ঢেকে দিলাম, দিয়ে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তো এই যে আমার পেঁয়াজের খোসাটা আমার 1 দিন হয়ে গেছে। তো আজকে 2 দিনের দিন। তো দেখতে পাচ্ছ কালার একদম চেঞ্জ হয়ে গেছে, একদম লাল কালার চলে এসছে, পেঁয়াজের যে কালার সেই কালারেই চলে এসছে। দেখতে পাচ্ছ, ভালো করে তোমাদের দেখাচ্ছি। তো একদম আমার রেডি জৈব সারের জন্য। এবার আমি এটা গাছে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে। তো দেখো কত ইজিলি ভাবে আমাদের রান্নাঘরে দেখাচ্ছি জিনিস দিয়েই আমরা সুন্দর জৈব সার তৈরি করতে পারি। তো চলো এবার আমি গাছে কিভাবে দেখাচ্ছি। পেঁয়াজের খোসা ফেলে দেবে না। তো পেঁয়াজের খোসায় থাকে পটাশিয়াম, সালফার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, আরও অনেক গুণাগুণ পেঁয়াজের খোসায় আমরা পাই। তো এই পেঁয়াজের খোসা যে গাছে যে পোকামাকড় বা এই যে পাতা লাল হওয়া বা এরকম হওয়া, আর গাছে লেদা পোকা বা সাদা পোকা, যে কোনো ক্ষেত্রেই পেঁয়াজের খোসার উপকারিতা প্রচুর পরিমাণে। পেঁয়াজের খোসার এতটা উপকারিতা যে পেঁয়াজের খোসার ফুল ফল হতে সাহায্য করে, আর ফুল ঝরে যাওয়া কমিয়ে দেয়, আর ফল হতে সাহায্য করে। তো পেঁয়াজের খোসা তোমরা ছাদে ব্যবহার করবে, দেখবে ম্যাজিকের মতো কাজ করবে, এতটা পেঁয়াজের খোসার উপকারিতা। আর যে খোসায় এত পরিমাণে সালফার থাকে যে গাছের যে পাতায় পোকা থাকে বা সাদা পোকা থাকে, তো সেক্ষেত্রে পেঁয়াজের খোসা খুবই উপকার করে। তো সেক্ষেত্রে তোমরা পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারবে। তো চলো আমি পেঁয়াজের খোসাটা কীভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। আর তোমরা অবশ্যই পেঁয়াজের খোসাটা তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো চলো আমি এবার পেঁয়াজের খোসা কীভাবে তৈরি করি তোমাদের দেখাই। তো আমি কিভাবে পেঁয়াজের খোসা তৈরি করলাম তো তোমাদের দেখালাম। তো চলো আমি পেঁয়াজের খোসাটা তোমাদের 2টি পদ্ধতিতে দেখাবো। কিন্তু আজকে আমি 2টি পদ্ধতি দেখাবো না, তার কারণ হলো আমার যে গাছের নিচটা আছে, গাছের নিচটা একদম ভেজা। তো সেক্ষেত্রে আমি এটা দিতে পাবো না, আর পেঁয়াজের খোসার রসটা, কারণ এত ভেজা যে দেওয়াটা অসম্ভব হয়ে গেছে। কারণ তোমরা তো জানোই যে আমাদের এদিকে 1 মাস থেকে বৃষ্টি হচ্ছে, তাই আমি এটা দেবো না। কারণ যখন গাছটা শুকনো থাকে তখন সেটা একটু হালকা, আর মাটিগুলো আলগা করে পেঁয়াজের খোসা দিলে বেশি উপকার হয়। আর এখন যেহেতু গাছগুলো একদম ভেজা, যে দেখতে পাচ্ছ একদম পানি ভর্তি, তো সেক্ষেত্রে আমি গাছের নিচে দিব না। তো আমি যেহেতু ওই পদ্ধতি দিব না, তো
আমি ওই পদ্ধতি তোমাদের কয়দিন পরে দেখাবো। তো আজকে আমি দেখাবো একটাই পদ্ধতি, সেটা হলো গাছের ফুল ফল আসার জন্য বা পোকামাকড় দমনের জন্য শুধু স্প্রে করব। তো চলো আমি এটা কিভাবে ব্যবহার করি তোমাদের দেখাচ্ছি। তো এই যে পেঁয়াজের খোসাটা আছে, এটা আমি দেখো 2 দিন আগে ভিজিয়েছি, আর এত সুন্দর কালার চলে এসেছে, তোমাদের দেখাচ্ছি আমি ভালো করে। এই যে দেখতে পাচ্ছ কালারটা একদম লাল হয়ে গেছে, মানে ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের খোসাটা। এটা এত উপকারিতা যে তোমরা একবার তোমাদের ছাদ বাগানে দিয়ে দেখতে পারো। আর এর কোনো, যেহেতু এটা ঘরোয়া পদ্ধতি বা জৈব সার পেঁয়াজের, তো সেক্ষেত্রে গাছে সেরকম কিছু ক্ষতি হবে না। তো এটা আমি একটু ভালো করে ছেঁকে নেব এবার। তো আমি পেঁয়াজের খোসাগুলো ভালো করে ছেঁকে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ একটা আমার দারুণ জৈব সার তৈরি হলো পেঁয়াজের খোসা দিয়ে। তো এখানে আমি কি মিক্সড করি তোমাদের দেখাবো। তো এটা যে আমার জৈব সার তৈরি হলো, তো এখানে আমি একটু হলুদের গুঁড়ো মেশাবো, কারণ হলুদের গুঁড়ো মেশালে এই পেঁয়াজের খোসাটা দ্বিগুণ কাজ করবে। আর তোমরা তো জানোই যে হলুদের গুঁড়োয় কত গুণাগুণ থাকে। তো সেই ক্ষেত্রে আমি পেঁয়াজের খোসার সঙ্গে হলুদের গুঁড়োটা মেশাবো। তো এখানে যেহেতু দেখো 1 লিটারের মতো আছে, তো এখানে আমি হাফ লিটারের মতো পানি নিয়ে নিব। আর কিছুটা পরিমাণে 2 চামচের মতো হলুদের গুঁড়ো নিব। তো এবার এটা আমি ভালো করে মিক্সড করে নেব, যাতে হলুদের গুঁড়োটা একদম মিক্সড হয়ে যায়। তো এটা এবার আমি ভালো করে মিক্সড করে নেব। তো এই যে দেখতে পেলে আমি কীভাবে জৈব সারটা তৈরি করলাম। তো এটা আমার একদম ছাদ বাগানে ম্যাজিকের মতো কাজ করবে। আর এই জৈব সারটা ফুল ফল আনতেও খুব সাহায্য করে, আর একদম ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে দিবে। আর এটা 7 দিন অন্তর অন্তর দেবে, বা 15 দিন অন্তর অন্তর অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। আর তোমাদের আমি আরেকটা পদ্ধতি দেখাবো কদিন পর, যখন আমাদের এখানে বর্ষা শেষ হবে, তখন আমি তোমাদের আরেকটা পদ্ধতি দেখাবো। তো এই যে হয়ে গেল আমার জৈব সার তৈরি করা। তো এবার এটা আমি স্প্রে বোতলে নিয়ে নেব। তো এই স্প্রে বোতলে আমি যখন এই জৈব সারটা ব্যবহার করব, তো তখন এটা আমি একটু ছাঁকনি দিয়ে নেব, কারণ এখানে যদি কিছু থাকে পেঁয়াজের খোসা টোসা, তাহলে সেক্ষেত্রে এই ছাঁকনিতেই আটকে যাবে, না হলে এই যে স্ট্রটা আছে এটা নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমি এটা ভালো করে এখানে ছাঁকনি দিয়ে নিয়ে নেব। তো এই যে আমার হয়ে গেল পেঁয়াজের খোসা জৈব সার। তো দেখতে পেলে খুব সুন্দর একটা জৈব সার তৈরি হলো। তো এটা আমি এবার সব গাছে স্প্রে করে দেব। তো তোমরা এটা যখন এই স্প্রে বোতলে ঢুকিয়ে নেবে, তখন একটু ভালো করে ঝেঁকে নেবে। তো এবার চলো আমি এবার এটা গাছে দেই, তোমাদের দেখাচ্ছি। তো এই স্প্রেটা এবার যে পেঁয়াজের যে জৈব সার তৈরি করলাম, এটা তোমরা ভালো করে গাছের একদম উপর নিচ করে দিয়ে দেবে। এই দেখতে পাচ্ছ একটা পাতাও যেন শুকনো থাকে না, আর খুব সুন্দর করে দেবে যাতে সব পাতায় এটা লেগে যায়। তো আমি যেভাবে দিচ্ছি তোমরা ওরকম করেই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে। তো আমি এভাবে সব গাছে সুন্দর করে দিয়ে দেবো, যাতে একটা পাতাও শুকনো না থাকে। সব পাতায় এভাবে ভালো করে দিয়ে দেবে তোমরা।
তো তারপর তোমরা রেজাল্টটা দেখবে যে এর উপকারিতা কতটা পেঁয়াজের খোসার। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এটা একটা উপকারী ভিডিও, তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে, তারপর তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো।